দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, যারা পিনাকি, ইলিয়াস হোসেন এবং কনক সারওয়ার যাদেরকে ফলো করেন তাদের জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খুশির খবর, সেটা হলো তারা একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে বলছেন যে ডক্টর ইউনূস সরকারের পাশে থাকার জন্য তারা একসঙ্গে দেশের মাটিতে ল্যান্ড করবেন। এই ধরনের একটা খবর তারা তাদের ফেসবুক পেজ থেকে প্রকাশ করেছেন। দর্শক, এটা নিয়ে তাদের ফেসবুক পেজ থেকে বলেছেন যে তারা দেশে আসতে পারেন। বর্তমান যে চলমান পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে কোণঠাসা করা হচ্ছে, তার কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না এবং তার যে সংস্কারের যে কাজগুলো সেই কাজগুলো ঠিকমতো করতে দেওয়া হচ্ছে না। এই ধরনের একটা দাবি ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তুলেছেন যে তার বিভিন্ন সরকারি মহল থেকে যেমন তার কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন রাজনৈতিক দল থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে না, রাজনৈতিক দলগুলো তার সংস্কার কাজ করতে দিচ্ছে না, প্রত্যেকটা জায়গায় তার প্রতিটা জায়গায় সে বাধাপ্রাপ্ত হচ্ছে না, এই ধরনের একটা খবর কিন্তু আমরা পাচ্ছি। তো এরই প্রেক্ষিতেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চেয়েছিলেন এবং তার পরবর্তী সময়ে কিন্তু যারা এই বিপ্লবের পিছনে ছিলেন বা বিপ্লবের অনেক আগের থেকেই অ্যাক্টিভিজম করে আসছেন, শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ সরকারের যে সময় থেকেই তারা বিভিন্ন মাধ্যমে প্রচারণা, ইউটিউবিং থেকে শুরু করে আওয়ামী লীগের যে অন্যায়ের প্রতিবাদগুলো তারা যেগুলো করে আসছেন, তার মধ্যে তিনজন হলো পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন এবং কনক সারোয়ার। এই তিনজন কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি বলা যায় যে জুলাই আগস্ট আন্দোলনের। কারণ তারা অনেক লম্বা সময় ধরেই কিন্তু যে বীজ বোনা আমরা যেটাকে বলি, সেই বীজটা কিন্তু অনেক আগের থেকেই তারা করছিলেন। অনলাইনের মাধ্যমেই কিন্তু তারা আস্তে আস্তে প্রতিটা খবর, প্রতিটা আওয়ামী লীগের প্রতিটা দুর্নীতির খবর, প্রতিটা অন্যায়ের খবর কিন্তু তুলে ধরছিলেন এবং সেই জন্য আমি বলি যে তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো দর্শক, এই যে পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, 2 দিন ধরে যে একটা ডামাডোল চলছে দেশের মাধ্যমে, তখনই এই তিনজন ঘোষণা দিলেন যে তারা একসঙ্গে দেশে আসতে প্রস্তুত এবং একসঙ্গে তারা দেশে আসবেন। সেই কথাটাই কিন্তু বলা হচ্ছে। দৈনিক ইনকিলাব থেকে আমি যে খবরটা পড়ছি, ইনকিলাব একটা নিউজ করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়াতে একসঙ্গে দেশে ফেরার ঘোষণা দিলেন পিনাকি, ইলিয়াস ও কনকের। চলমান রাজনৈতিক সংকটে প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়ানোর প্রয়োজন হলে একসঙ্গে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ও সাংবাদিক কনক সারোয়ার। বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে গুঞ্জনের প্রেক্ষাপটে এই ঘোষণা দেন। আজ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 11টার দিকে নিজের ফেসবুক পেজে এক পোস্টে পিনাকি জানিয়েছেন দেশের প্রয়োজন হলে এবং অধ্যাপক ইউনূসের পাশে দাঁড়ানোর প্রয়োজন দেখা দিলে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক কনক সারোয়ার ও লেখক ইলিয়াস হোসেন একসঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। একই বার্তা দিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি পিনাকির দেওয়ার ফেসবুক কার্ডটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন ইনশাল্লাহ। কনক সারোয়ার একই পোস্টে শেয়ার করে লিখেছেন ইনশাল্লাহ স্বদেশ প্রিয় মাতৃভূমি। এই ছিল তাদের দেশে আসার ব্যাপারে যে আগ্রহ, সেটা যারা পিনাকি এবং ইলিয়াস পাশাপাশি কনক সারোয়ারের ভক্ত এবং তারা লম্বা সময় ধরে এই তিনজন মানুষকে ফলো করছেন, তাদের জন্য তো নিঃসন্দেহে এটা একটা খুশির খবর যে তারা যাদেরকে এত সময় ধরে ফলো করছেন তারা দেশে আসার জন্য ঘোষণা দিয়েছেন এবং দরকার হলে তারা দেশে আসবেন। আমি যেটা বারবার বলি যে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন এদের কিন্তু এই আন্দোলনের পিছনের ভূমিকা কিন্তু অনেক বেশি এবং বর্তমানে যেই সরকার বিভিন্ন পরামর্শ বা অন্যান্য কিছু যদি প্রয়োজন হয় তাদের থেকে নিতে পারে বলে আমি মনে করি। এই আন্দোলনের কিন্তু একটা লম্বা সময় ধরে কিন্তু এরা কাজ করে আসছেন, আজকে থেকে না, কয়েক দশক ধরে এই মানুষগুলো কিন্তু এই আন্দোলনের জন্য কাজ করে আসছেন। যখনও কোনো আলো ছিল না তখনও এই মানুষগুলো কিন্তু নিবু নিবু আলো নিয়ে কিন্তু দাঁড়িয়েছিলেন। এই তিনজন মানুষ এর কথা না বললে নয় যে কোথাও কোনো আলো নাই, কোথাও মানুষ কোনো আলো দেখতে পাচ্ছে না, তারপরেও কিন্তু এই তিনজন মানুষ এক ফুলকির মতো, ছোট বিন্দুর মতো একটু আলো নিয়েই কিন্তু দাঁড়িয়েছিলেন আমাদের মাঝে। সেই আলো কিন্তু আস্তে 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 এই যে আমাদের 5ই আগস্টে কিন্তু রূপান্তর হয়েছে। তাদের অবদান কিন্তু অস্বীকার করার কোনো প্রশ্নই আসে না।
তো সর্বোপরি যে কথা, তারা যদি আসেন, দেশের হয়ে যদি কাজ করেন, তাহলে অবশ্যই সবাই সাদরে গ্রহণ করবে বলে আমরা মনে করি। তো দেখা যাক পরবর্তী পরিস্থিতিতে তারা আসেন কিনা। দর্শক, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যে কমেন্ট বক্সে জানাবেন। পিনাকি এবং ইলিয়াস যদি দেশে আসেন, আপনি কি তাদের বরণ করার জন্য এয়ারপোর্টে যাবেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তারা দেশে আসুক, তাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। দর্শক, আজকের আলোচনা কেমন লাগলো আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। রাজনীতি, অর্থনীতি এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরের গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।